গত 31 আগস্ট মুক্তিকামী ফিলিস্তিনিবাসীর উদ্দেশ্যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে স্পেনের বার্সেলোনা থেকে যে নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অর্থাৎ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, সেই নৌবহরের উপর ইসরায়েলের আতর্কিত হামলা এবং বহু সংখ্যক মানবাধিকার কর্মীকে আটক করার প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বহুদিন যাবৎ ফিলিস্তিনের উপর যে অবরোধ চলেছিল আন্তর্জাতিকভাবে, সেই অবরোধ ভঙ্গ করার উদ্দেশ্যে এবং ফিলিস্তিনের মুক্তিকামী জনতার উদ্দেশ্যে যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে যে নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই নৌবহরের পর ইসরায়েলের অবৈধভাবে হামলা এবং আটকের প্রতিবাদে এই ছাত্র সংগঠনের রাজধানী ঢাকাতে আজকের এই বিক্ষোভ মিছিল এবং এর পাশাপাশি বিক্ষোভের পাশাপাশি এই 44টি দেশের যে প্রতিনিধি 44টি দেশের থেকে ফিলিস্তিনের প্রতি সহায়তা নিয়ে যেই নৌবহরটি গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই নৌবহরের প্রতি সমর্থন জানিয়েও তাদের আজকের এই মিছিল। আমরা মিছিলের অগ্রভাগে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং নবনির্বাচিত ডাকসুর জিএস এস.এম. ফরহাদ হোসেন। গত 31 আগস্ট যে স্পেনের বার্সেলোনা থেকে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 50টির জাহাজ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যে রওনা হয়, পরবর্তীতে তিউনিসিয়া, ইটালি এবং গ্রিস থেকে আরও নৌযানিতে অংশগ্রহণ করে 44টির বেশি রাষ্ট্র থেকে কয়েক হাজার নাগরিক এই নৌবহরে অংশ নিয়েছিল এবং গাজার প্রতি যে চলমান অবরোধ ছিল, সেই অবরোধকে ভঙ্গ করার জন্য এই নৌবহরের যাত্রা শুরু করেছিল। আপনারা জানেন, মাত্র 2 বছরের ব্যবধানে ফিলিস্তিনের দখলদার ইসরায়েলি বাহিনী 66,000-এরও বেশি নাগরিককে হত্যা করে এবং ফিলিস্তিনের এই রাষ্ট্রটির সকল অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটাল সহ সকল আমরা কি চাই?